প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে খুলনা বিভাগের এক আসনের নির্বাচনী প্রচারণা। জানা যায়, শহরতলির বটিয়াঘাটা ও দাকুব উপজেলা নিয়ে গঠিত খুলনা এক আসনে, যেটাকে হিন্দুদের ভোট ব্যাংক বলা হয়, এই হিন্দু অধ্যুষিত এলাকার মধ্যে জামায়াত এক নতুন চমক নিয়ে আসছে। প্রিয় দর্শক, জামায়াত যে নতুন চমকটি নিয়ে আসছে সেটি হচ্ছে এই ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত ইসলামী একটা হিন্দু ধর্মাবলম্বী একজন লোককে তাদের এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিল। এটা হচ্ছে সবচেয়ে চমকপ্রদ একটা বিষয়। এর কারণটি হলো, কারণ ওই এলাকায় হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। আপনারা নিজেরাও জানেন যে জামায়াত তাদের কৌশলের অভাব নেই। জামায়াত ইসলামী হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিদার এবং রাজনৈতিক কলাকৌশলের দিক দিয়ে অন্যান্য দল থেকে এক ধাপ এগিয়ে বলতে পারেন, যেটার প্রমাণ দিয়েছে জামায়াত ইসলামী এই কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই কৃষ্ণ নন্দীর বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে? এই কৃষ্ণনন্দীর বিপরীত প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপির খুলনা শহর জেলা শাখার সাবেক আহ্বায়ক আমির এজাজ খান। দর্শক, এই আমির এজাজ খানের জনপ্রিয়তাটাও কিন্তু অনেক তুঙ্গে। এই আমির এজাজ খান নির্বাচনী এক প্রচারণায় বলেন, এই খুলনা এক আসনের বেশিরভাগ মানুষই আমাকে আগামী দিনের সংসদ সদস্য হিসেবে চায়। কেননা এদেশের বেশিরভাগ মানুষের চাওয়া পাওয়া হলো, আমি যদি নির্বাচিত হই তাহলে এই এলাকার জনগণের জন্য উন্নয়ন করব এবং এই এলাকাকে সামনের দিকে যুগের তালে তালে এগিয়ে নিতে আমি বলিষ্ঠ ভূমিকা পালন করব বলে অনেকেই মনে করছেন, যার কারণে আমার দল আমাকে এই এলাকায় মনোনয়ন দিয়েছে। এবার জামায়াতের যে প্রার্থী কৃষ্ণ নন্দী, তিনি কিন্তু খুলনা এক আসনেও মোটামুটি বেশ জনপ্রিয় এবং জামায়াতের জন্য একটি চমক। এটাকে জামায়াতের চমক বললে হবে না, বলতে হবে গোটা বাংলাদেশের জন্যই একটা চমক। কারণ এই কৃষ্ণনন্দী বেশ কয়েক বছর যাবৎ জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং এই কৃষ্ণনন্দী তিনি বলেন যে জামায়াত ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছে তাদের দল থেকে। গত 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয় এবং তাদের যে আগের প্রার্থী ছিল তাকে চেঞ্জ করা হয়। এই কৃষ্ণনন্দী আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সবসময় নির্যাতিত নিপীড়িত ছিল। বিগত বছরগুলোতে যে সকল সরকার এসেছিল সবাই হিন্দু ধর্মের লোকদের উপর নির্যাতনের একটি স্ট্রিম রোলার চালিয়েছিল। আগামীতে যদি আমার দল জামায়াত ইসলামী থেকে যদি আমি কৃষ্ণনন্দীকে নির্বাচিত করা হয় তাহলে কথা দিচ্ছি আর কখনো এই হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন করা হবে না এবং এটা কখনো বরদাস্ত করা হবে না। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, জামায়াত কেন তাদের ইতিহাসের রেকর্ড ভেঙে তারা কেন একজন হিন্দুকে তাদের দলের পক্ষ থেকে নমিনেশন দিল? জামায়াত চিন্তা করে দেখছে যে এই যে খুলনা এক আসনের যে এলাকা, এই আসনটি হচ্ছে হিন্দু অধ্যুষিত এবং হিন্দুদের ভোট ব্যাংক বলা হয়। এই এলাকায় যদি জামায়াত ইসলামী কোনো ইসলাম ধর্মের লোককে এমপি পদপ্রার্থী বানায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ওনার এই এলাকা থেকে জয়ী হয়ে বেরিয়ে আসাটা অনেক কঠিন হয়ে যাবে, অথবা তিনি জয়ী নাও হতে পারেন। এবং অন্যদিকে বিএনপির প্রার্থী যে আমির এজাজ খান, তিনিও কিন্তু ওনার এলাকার মধ্যে বেশ জনপ্রিয় এবং যেহেতু ওই এলাকার রাজনীতির সাথে আমির এজাজ খান দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলেন এবং ওই খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন, সুতরাং রাজনীতিতে বোঝাই যাচ্ছে উনি একজন পরিপক্ক মানুষ এবং উনি 2-1টা সমাবেশও করেছেন এবং ওই সমাবেশও লুকারণ্য হয়েছে। এক্ষেত্রে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীরও এই বিএনপি প্রার্থী আমির এজাজ খানকে ছোটো করে দেখার কোনো বিষয় নেই, বরং ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমির এজাজ খান। আবার অন্যদিকে এই বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খানেরও উচিত হবে না এই জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীকে ছোটো করে দেখা বা অবহেলা করে দেখা। সুতরাং আমরা এটাই বলতে পারি যে খুলনা এক আসনে ব্যাপক একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা সহ ব্যানার ফেস্টুন সব কিছুতে ছেয়ে গেছে খুলনা বিভাগের এই এক আসন। অতএব দর্শক, দেখা যাক আগামী 2026 সালের জানুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে কে বিজয়ী হয়, জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী নাকি বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান। দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।